কি হচ্ছে আমরা নামাজ পড়ি না। যখন আল্লাহর বান্দা যখন নামাজ পড়ে না, আল্লাহ থেকে দূরে সরে যায়, আল্লাহ ডাকে, গোলাম মসজিদে আসো, গোলাম নামাজের দিকে আসো, গোলাম আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহকে তোমাকে সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত হিসেবে তোমাকে সৃষ্টি করেছি, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহর কুদরতি ভাই সেজদা দাও, ইবাদত বন্দেগী করো। যখন আমরা আসি না, তখন আল্লাহ তাআলা যেই বান্দার উপর যে বান্দা বেশি জুলুম করে, আল্লাহর ডাকে সাড়া দেয় না, আল্লাহ বলে আমি তোমার অন্তরের মধ্যে মোহর মেরে দিলাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। কি মেরে দিলাম? মোহর। মোহর বোঝেন? ফর এক্সাম্পল একটা উদাহরণ দিই। আমার হাতে এটা কি? বলেন বলেন। পানি আছে? পানি আছে? অর্ধেক আছে। কতটুকু পানি? অর্ধেক। এখন এই যে আমি ঢাকনাটা খুলে নিলাম, আমি যদি পানি ঢেলতে চাই, ডুববে কি ডুববে না? আমি ফেলতে চাইলে পড়বে কি পড়বে না? পড়বে। ঢাকনাটা খোলা আছে, আল্লাহ বললেন গোলাম তোর ঢাকনা এখনো খোলা আছে, জীবনে কত গুনাহ করেছ, কত জুলুম করেছ, কত অন্যায় করেছ, আমি আল্লাহর কাছে তাওবার মতো তাওবা করো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমি আল্লাহকে যদি ডাকার মতো ডাকতে পারো, আমি তোমার জিন্দিগির গুনাহ খাতাগুলোকে মাফ করে দিব। রব্বুল আলামিন বলেন গোলাম আমি শত ডাকার পরেও যখন আমার ডাকে তুমি সাড়া দিবা না, আমি যখন তোমার অন্তরের মধ্যে মোহর মেরে দিব, এইভাবে যখন সিল মেরে দিব, আপনি এই ডাকনা মারার পরে যতই পানি ঢুকাতে চান ঢুকবে? পানি ঢুকবে না। যতই পানি বের করতে চান, পানি কিন্তু বের হবে না, কারণ আমি ডাকনা মেরে দিলাম, সিল মেরে দিলাম। আল্লাহ বলে গোলাম যখন তোমার অন্তরের মধ্যে আমি মোহর মেরে দিব, কানের মধ্যে যখন পর্দা ফেলে দিব, চোখের মধ্যে যখন পর্দা ফেলে দিব, তখন তুমি আর হেদায়েত প্রাপ্ত হবে না। নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই তোমার কাছে ভালো লাগবে না। রব্বুল আলামিন দলিল দিচ্ছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা أبصارهم غشاوة ولهم عذاب عظيم। রব্বুল আলামিন বলেন আমি যার অন্তরের মধ্যে মোহর মেরে দিই, যার কানের মধ্যে পর্দা ফেলে দিই, চোখের মধ্যে পর্দা ফেলে দিই, সেই ভালোটা দেখে না, ভালোটা শুনিও তার কাছে ভালো লাগে না, সব সময় তার কাছে খারাপ জিনিস তার কাছে ভালো লাগে। আর এই মুহূর্তে যদি সে মৃত্যুবরণ করে, তাহলে বিনা হিসাবে সে জাহান্নামী হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? এজন্য নামাজ, রোজা, হজ, যাকাত করার দরকার আছে না নাই? এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? রব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এভরি সোল উইল টেস্ট ডেথ, দেন ইউ উইল কাম ব্যাক টু আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুবরণ করতে হবে, আর এই মৃত্যুর মাধ্যমে আমি আল্লাহর কাছে হাজিরা দিতে হবে, আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? মৃত্যুর হাত থেকে পালিয়ে বাঁচতে পারবেন কেউ? এমন কেউ আছেন? তাহলে কেন নামাজ পড়তেছি না, কেন ভালো কাজ করতেছি না? আপনি এই মুহূর্তে একটা খারাপ কাজে যাচ্ছেন, এই মুহূর্তে যদি আপনার মৃত্যু হয়ে যায়, না জানি এই কর্মের কারণে আল্লাহ যদি জাহান্নামী ঘোষণা করে দেয়, কি করবেন? আফসোস। আফসোস ছাড়া আর কিচ্ছু থাকবে না। এজন্য রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দেন, আমাদেরকে হুঁশিয়ার করে দেন। আমরা যখন মার্কেটে যাই, আমরা তখন চিন্তা করি মার জন্য কী নিব, বাবার জন্য কী নিব। কেন ইমাজিন চিন্তা করি কি করি না? শপিংয়ে যখন আমরা যাই, ছেলের জন্য কী নিব, মেয়ের জন্য কী নিব, ফানের স্ত্রীর জন্য কী কেনাকাটা করব, এই ধরনের চিন্তা পিকির আছে না নাই? কথা বলে না? কারণ দুনিয়ার বাজার হচ্ছে মার্কেট। পরিবারের বাজারটা কোথায় করি? বাজারে করি, মার্কেটে করি। আর আখিরাতের বাজার হচ্ছে আদ-দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। আখিরাতের বাজার হচ্ছে দুনিয়া। কি? এই দুনিয়া। আদ-দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুনিয়া মুমিনের জন্য আরামের জায়গা নয়, আয়েশের জায়গা নয়। এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য কারাগার স্বরূপ। যখন তুমি শান্তিতে আছো, আরামে আছো, গভীর রজনীতে উঠে যাও, তাহাজ্জুদের নামাজ পড়ো। ফজরের নামাজ শীতকালে পড়তে কষ্ট, তাহাজ্জুদ পড়তে কষ্ট আছে না নাই? কথা বলেন, আছে। এজন্য মুমিন কখনো আরামসে ফজরের নামাজ না পড়ে ঘুমাতে পারে না। রব্বুল আলামিন হুঁশিয়ার করে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন ইমানদারদেরকে রেখে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ
ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও গোলাম, আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এই পৃথিবীতে তোমাকে কেন পাঠালাম? এই পৃথিবীতে তুমি কেন গেলে? তুমি এই আখিরাতের বাজার দুনিয়ার মধ্যে গেলে, এই দুনিয়া থেকে যখন তুমি চলে আসবে, কি নিয়ে আসবে? এমন কোনো সামানা, এমন কোনো আমল তুমি তৈরি করেছ, অর্জন করেছ, যে আমলটার বিনিময়ে জাহান্নামের আগুন তোমার জন্য হারাম হয়ে যাবে, জান্নাতের মেহমান তুমি হয়ে যাবে। আল্লাহু আকবার। বলেন তো, এমন কোনো ব্যক্তি আছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন অমুক তারিখ অমুক সময়ের 2 রাকাত নামাজ আল্লাহ আমার কবুল করেছে? বলতে পারবেন? কথা বল না, কেউ বলতে পারবো না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন, দুনিয়ায় কেন আসলা, কেন তোমাকে দুনিয়ায় পাঠালাম। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। আমি আল্লাহকে ভয় করো, পরকালের কথা চিন্তা করো। আমরা বললাম আল্লাহ প্রথমে একবার ভয়ের কথা বললেন, দ্বিতীয়বার আবার কেন ভয়ের কথা বললেন? আল্লাহ বললেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলে, গোলাম, রাত গভীর রজনীতে যখন তুমি পাপাচার করো, যখন তুমি অন্যায় করো, যখন তুমি জিনা করো, যখন তুমি খারাপ পন্থা অবলম্বন করো, খাবারের মধ্যে ভেজাল মিক্সার করে দাও, অন্যের সম্পদ যখন নষ্ট করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। দুনিয়ার কেউ সেটা দেখে না, সেটা দেখেন একজন, তিনি কে? এজন্য আল্লাহ বললেন, ও গোলাম, গভীর অন্ধকার গভীর রজনীতে যখন তুমি পাপ করো, দুনিয়ার কেউ যদিও দেখে না, আমি আল্লাহ দেখি। এজন্য আমি আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? যার অন্তরের মধ্যে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় আছে, সেই ব্যক্তির দ্বারা কখনো খারাপ কাজ করা সম্ভব না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? কখনো সম্ভব না। ফের হাজিরিন, এজন্য আমাদেরকে নামাজ পড়তে হবে। আপনি খারাপ কাজ করেন, অনুতপ্ত হইতে হবে, তওবা করতে হবে, নামাজ পড়তে হবে। আপনি যদি নামাজ না ছাড়েন, আল্লাহ তাআলা একদিন একদিন আপনাকে কি দিবে? হেদায়েত নসিব করবে, হেদায়েত দান করবে। ফের হাজিরিন, আপনি যদি আল্লাহকে ভয় করেন, সময় শেষ। আপনি যদি আল্লাহকে ভয় করেন, হাদিসের ভাষায় যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহকে ভয় করে, সে দুনিয়ায় বিপদে পড়লে মৃত্যুর সময়ও তার কোনো ভয় থাকে না। আল্লাহ তাআলা আসমান থেকে অগণিত যাকে যাকে ফেরেশতা পাঠিয়ে দেন, এবং কি ফেরেশতারা তার চতুর্পাশে বসে থাকে। ফেরেশতারা কাফানুন মিন কাফানিল জান্নাহ, হানুতুম মিন হানুতিল জান্নাহ, ওই জান্নাত থেকে জান্নাতি কাফন এবং জান্নাতি সুগন্ধি নিয়ে আসে। আল্লাহু আকবার। এরপরে যখন তার নামটা ইল্লিনের মধ্যে লিপিবদ্ধ করা হয়, যখনই তাকে কবরস্থ করা হয়, আল্লাহ তাআলা বলে, তাকে বেঈমানদার যারা আছে, কাফের জুলুমবাজ যারা আছে, তাদেরকে কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? কিন্তু ইমানদারকে 4টা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? 4টা প্রশ্ন করা হবে। মার রব্বুকা, মান দীনুকা, মান নাবিকা, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। যখন ইমানদার বলবে, 3টা প্রশ্নের অ্যান্সার দিবে, তখন প্রশ্ন করা হবে, কোথায় থেকে জেনেছো? তখন ইমানদার উত্তর দেবে, আমি কোরআন থেকে জেনেছি, হাদিস থেকে জেনেছি, ওলামায়ে কেরামদের থেকে জেনেছি, নবী রাসূলদের থেকে জেনেছি, জুমার নামাজে খতিব সাহেব যখন আলোচনা করেছিল সেখান থেকে জেনেছি। আল্লাহু আকবার। তখন আল্লাহ তাআলা আসমান থেকে ঘোষণা দিবেন, আমার গোলাম যা বলেছে সাদ্দাকতা, সত্য বলেছে। আমার গোলামকে জান্নাত থেকে একটা বিছানা এনে বিছাই দাও, জান্নাতি পোশাক পরিধান করিয়ে দাও, জান্নাতের সাথে তার কবরের সাথে একটা দরজার ব্যবস্থা করে দাও, এবং তার চোখের দৃষ্টি চতুর্দিকে যতটুক যাবে ততটুক তার কবর তাকে প্রশস্ত করে দাও। আল্লাহু আকবার। তাহলে ইবাদত বন্দেগী করার দরকার আছে না নাই? আছে না নাই?